অনেকে দেখবেন কীর্তন শুনতে আসে, আর অনেকে আসে সুযোগ পেয়ে একটু পাড়ার খবর নেওয়ার জন্য। আবার কেউ আসে কীর্তনিয়াকে দেখতে, যাই দেখে আসি কীর্তনিয়া এসেছে। এখন যারা পাড়ার খবর নেওয়ার জন্য আসে, সারা বছর তো বেরোতে পারে না, ওই হরি নামের কথা বললেই স্বামী ছেড়ে দেবে, স্বামী বাধা দেবে না। কারণ ঘরের বউ যদি কীর্তন শুনতে যায়, কোনো স্বামী বাধা দেবে না। হ্যাঁ, এখন সে কিন্তু কীর্তন শুনতে আসেনি, এখন যে কীর্তন শুনছে তাকে তো শুনতে দেবেও না, আবার নিজেও শুনবে না। এমনও ব্যক্তি হরিবাসরে আছে, দেখবেন সে নিজে শুনবে না, অপরকে শুনতেও দেবে না। জানি তাই এখন দেখবেন তারা আবার কি করে বাবা, পাশাপাশি বসে যে কীর্তন শুনছে তাকে গিয়ে বারবার, এই যে মনে করুন কীর্তন শুনছে, হ্যাঁ, এবার পাশে যে বসবে, মানে ধরুন আমি, এই শোন না, ওই শুনলাম নাকি অমুকের মেয়ে কার হাত ধরে পালিয়ে গেছে। হ্যাঁ, কি রে জানিস খবরটা? সে বলবে আরে চুপ কর না, এসেছি কীর্তন শুনতে, একটু কীর্তন শুনতে দে না, পরে কথা বলিস। কিছুক্ষণ চুপ করে থাকবে, তারপরে আবার দিদি শোন না, পান খাবি? পান চম্পা গোস্বামীর কীর্তন হচ্ছে। তো বাবা এই এরকমও মানুষ আছে, এই হরিবাসরই আছে। এখন আপনি যদি মনে করেন যে তার কথার উত্তর দেবেন না, তাহলে কি করতে হবে? তাকে উপেক্ষা করে দুবাহু তুলে একসঙ্গে হাতে তালি দিয়ে উচ্চস্বরে গলা ছেড়ে হরিনাম করতে হবে। সে দেখবে আমি এতগুলো প্রশ্ন করলাম, একটা উত্তর দিল না, হ্যাঁ, পিছন ঘুরে বসবে, দেখবেন সে আর আপনার কাছে কোনো কথা জিজ্ঞাসা করবে। তাহলে এটা একটা উপকার। আর একটা উপকার আছে, অনেকে দেখবেন হাতে তালি দেয় ঠিক এইভাবে। কেন দেয় বলুন তো? মনে করুন তার একটু টাকা পয়সা আছে, এখন হরিবাসরে এসে যদি জোরে জোরে হাতে তালি দেয়, মান সম্মানের ব্যাপার, লোকে কি বলবে? আমার এত অর্থ আছে, এত টাকা আছে, এত কিছু আছে, লোকের সামনে জোরে জোরে হাতে তালি দিলে কি সেটাকে ভালো দেখাবে? হরি বল, হরি বল। লজ্জার ব্যাপার। কারণ যে জায়গায় আমি বসে আছি, এখান থেকে আমি যদি হাতে তালি দিই, তাহলে আমার সেই দামটা থাকবে না। কিন্তু বাবা সেই ব্যক্তি আবার যদি তার বাড়ির বাচ্চা, নিজের বাচ্চার জন্মদিন পালন করে, ধুমধাম করে আয়োজন, লোকজন আসবে, নানাবিধ বেলুন ফোলানো হবে, অনেক ঝাড়বাতি মোমবাতি চারিদিকে লাগিয়ে যখন ছেলেকে খুশি করবে, কেক কাটবে হাতে তালি দিয়ে, হ্যাপি বার্থডে, তখন জোরে জোরে হাতে তালি দেবে। কিন্তু হরিনাম শুনতে এসে লজ্জা করবে। একমাত্র সেই পারবে জোরে জোরে হাতে তালি দিতে। কে পারবে গো? যে মন থেকে হরিনামকে ভালোবেসে কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য ভগবানের চরণে আত্মনিবেদন করতে পেরেছে, যে জন এই মায়ার সংসারের সব ভুলে গিয়ে আত্মার আর পরমাত্মার মিলন ঘটাতে পারবে, সেই পারবে সব কিছুকে তুচ্ছ মনে করে ভগবত চরণ কৃপা লাভ করার জন্য দুটি বাহু তুলে প্রাণ ভরে হাতে তালি। সৎসঙ্গ করলে সৎ হয়, তাই না? আর অসৎ সঙ্গ করলে অসৎ হয়। মানে দেখবেন চোরের সঙ্গ করলে চোর হবে, সাধু সঙ্গ করলে সাধু হবে। তার একটা প্রমাণ আপনাদের দেব, শুনুন তাহলে একটু প্রমাণটা বলি। মানে এক বনের ভিতরে 10 জন ডাকাত ডাকাতি করে, প্রতিদিন ডাকাতি করে, মানে রাত্রে ডাকাতি করে, আর সকাল হবার আগে আগে নদীতে স্নান করে ওই বনের ভিতরে যে তাদের জায়গা, থাকার জায়গা, ওই ছোট্ট কুটির, তার মধ্যে সবাই গা ঢাকা দিয়ে থাকে। আবার যেই না রাত্রি অন্ধকার হয়, আবার চলে যায় আর একদিকে ডাকাতি করতে। এই হচ্ছে ওদের কাজ। এখন ভোর হবার আগে যখন ওই বনের ভিতরে নদীতে স্নান করছে, হঠাৎ একজন দেখতে পেল পাশের ঘাটে আরো একজন স্নান করছে। হরি বল, হরি বল। এবার
যে স্নান করছে তাকে দেখে এই 10 জন ডাকাত বলা বলি করছে, এই ভাই এদিকে আয়। কি হলো? আরে আমরা যেমন ডাকাতি করে স্নান করছি, আরে ওই দেখ, ও মনে হচ্ছে কারোর বাড়ি থেকে ডাকাতি করে এসে স্নান করছে। তাহলে চল যাই, একটু সাক্ষাৎ করে আসি। যে চোর হয় সে অপরকে চোরের নজরেই দেখে। এখন যেই না 10 জন ডাকাত গিয়ে হাজির হয়েছে, হাজির হয়ে বলছে, এই যে কার বাড়ি থেকে ডাকাতি করে এলে? যেই না বলেছে তখন সাধু ভয়ে ঠক ঠক করে কেঁপে বলছে, আমি তো বাবা ডাকাত নই, আমি একজন সাধু, এই স্নান করতে এসেছি, ঘরে গিয়ে ভগবানের সেবা দেব। কি বললে? তুমি ডাকাত নও, তুমি সাধু? হ্যাঁ রে, ও যদি সাধু হয় তাহলে এখন উপায়, ওকে যদি ছেড়ে দিই তাহলে গ্রামে গিয়ে সবাইকে জানিয়ে দেবে যে বনের ভিতরে 10 জন ডাকাতকে দেখেছি। তাহলে আমাদের এখান থেকে চলে যেতে হবে। এক কাজ কর, ওকে মেরে ফেল। তখন আরেকজন বলছে, না না, মারার দরকার নেই, ও যদি আমাদের দলে যদি নাম লেখায় তাহলে আমাদের দলটা আরো ভারী হবে। তাহলে দুটো পথ, এক হয় প্রাণে মরতে হবে, আর না হয় নাম লেখাতে হবে। হ্যাঁ, আমি নাম লেখাবো, নাম লেখাবো। কি করবে? তোমাদের দলে আমি নাম লেখাবো। নাম লেখাবে? হ্যাঁ, হ্যাঁ। বেশ। এখন যেই না বলেছে তোমাদের দলে নাম লেখাবো, বেশ, তাহলে সাধু চিন্তা করছে আগে তো নামটা লেখায়, প্রাণটা তো বাঁচায়, পরের চিন্তা পরে হবে। এখন দলে নাম লিখে হলো কতজন মা? 11 জন, তাই তো? এবার দেখুন, ওই 11 জনের মধ্যে বাবা এক একদিন এক একজন দলের পান্ডা হয়, মানে দলের সর্দার। সে যেটা বলবে বাকি সবাই সেটা করবে। হ্যাঁ, এখন প্রতিদিন এক একজন করে পান্ডা হতে হতে আজকের পালা পড়েছে সাধু। সাধু চিন্তা করছে সুযোগটা একবার সৎ কাজে লাগিয়ে দেখি, দেখি আমার গোবিন্দের কৃপা হয় কিনা। তাই সাধু কি করেছে, লম্বা একটা ফর্দ লিখেছে। ফর্দ লিখে বলছে, যে যাও বাজারে যাও, বাজার থেকে সুন্দর ধুতি, পাঞ্জাবি, তিলক মালা, হ্যাঁ, সব কিছু নিয়ে এসো, জপের মালা, নামের মালা নিয়ে এসো। এবার হ্যাঁ, খুর কাঁচি সব নিয়ে এসো। এবার বাজার থেকে সব কিছু কিনে এনে সবার মাথা কেশ মুন্ডন করে, সারা গায়ে তিলক ধারণ করে, নতুন ধুতি গেঞ্জি পরিয়ে, হাতে একটা করে নামের মালা ধরিয়ে দিয়েছে। হরি বল। এখন আজকে দিনে পান্ডা যা বলবে তাই তো করতে হবে, কিচ্ছু করার নেই, সে যা বলবে তাই করতে হবে। বেশ, সবার হাতে নামের মালা। এবার বলছে, চলো যেখানে তোমাদের সঙ্গে আমার প্রথম দেখা, মানে নদীর ধার, ওইখানে চলো। সবাই গেছে ভোর হতে না হতে, গিয়ে সবাই এক সারিতে বসে বলছে, এবার কি করব? আমি যেভাবে নাম গাইবো সেইভাবে তোমরা হরি নাম করো। নাম গাইতে শুরু হলো মা, আমরাও গাইবো। দেখি সবাই মিলে হাত তুলে, ভোরবেলা হরি নাম হচ্ছে, সবাই মিলে গাইবো। কেমন? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি বল। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
সকালবেলা মধুর হরিনাম শ্রবণ করে সেই এলাকার যিনি রাজা, রাজার কন্যা দাসী নিয়ে এসেছে বাবা নদীতে স্নান করতে। স্নান করতে এসে এমন সাধুর মুখে প্রভাতী হরিনাম শ্রবণ করে তাড়াতাড়ি করে সেই রাজকন্যা তীরে গিয়ে সমস্ত সাধুদের চরণে প্রণাম করলেন। এবার প্রণাম করবার পর সবাইকে বললেন, সাধু বাবা, আপনাদের দেখে আমার হৃদয়ে ভক্তি জেগেছে, তাই আমার ইচ্ছা আপনারা মধ্যাহ্নে আমার গৃহে আসবেন, আমরা বৈষ্ণব সেবা দেব। হরিবল হরিবল। আনন্দে আত্মহারা হয়ে এবার 10 জন ডাকাত আর 1 জন সাধু যাচ্ছে বাবা নিমন্ত্রণ খেতে রাজবাড়িতে। আর এদিকে রাজকন্যা আয়োজন শুরু করে দিয়েছে, বৈষ্ণব সেবার আয়োজন। এবার যেই না 11 জন ঢুকেছে বাবা, ঢোকা মাত্রই সবার চরণ ধৌত করলেন। হরিবল। জীবনে যা না তাই সাধুর বেশ পরিধান করেছে দেখে সবাই দেখুন সাধুর মতো তাকে ভালোবাসছে। কি করেছে? চরণ ধৌত করলেন। চরণ ধৌত করে চরণামৃত পান করলেন। হরিবল হরিবল। তারপর এবার সবাইকে এক সারিতে বসিয়ে এবার সোনার থালার সোনার গ্লাস দিয়েছে। যেই না সোনার থালার গ্লাস দেখেছে বাবা, মনে মনে সে তো ডাকা, স্বভাব যাবে কোথায়? সোনার থালা গ্লাস দেখে মনে মনে বলছে, সাধু এই ভাই, সারা জীবন ডাকাতি করেছি কিন্তু এমন সোনার থালা গ্লাস কোনোদিন পেয়েছিস? আর একজন বলছে, কোনো কথা বলিস না, আজ আমরা সাধু, চুপচাপ বস। এবার রাজভোগ খেতে দিয়েছে মা, জীবনে কখনো জোটেনি খাওয়া। রাজভোগ খেয়েছে, খাবার পরে ওই যে সোনার থালার গ্লাস সেগুলো কি আর রাজা নেবে? সব যে যার ঝোলার মধ্যে ঢুকিয়ে নিয়েছে। গেল। এবার রাজকন্যা বলছে, বাবা বৈষ্ণব সেবা দিলাম, দক্ষিণা তো দিতে হবে। সঙ্গে সঙ্গে রাজা বললেন, মা আমার তো কিছুর অভাব নেই, অনেক মূল্যবান রত্ন আছে, তোমার যত ইচ্ছা তাদেরকে দান করে দাও। এবার অনেক দামি দামি রত্ন একটা পাত্রে করে নিয়ে যখন দক্ষিণা স্বরূপ দান করছে বাবা, তখন মনে মনে বলা বলি করছে, এই ভাই, একদিন সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, তাহলে সারা জীবন সাধু সঙ্গ করলে না জানি আরো কত সম্পদ পাওয়া যাবে। জীবনে যা না পেয়েছি, একদিন সাধু সঙ্গ করে সেই সম্পদ পেলাম, আর সারা জীবন সাধু সঙ্গ করলে কি পাওয়া যাবে? অনাদি আদি গোবিন্দের শ্রীচরণ যুগল। হ্যাঁ, তাই সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। তাই জটিলা মনে মনে চিন্তা করছে, কুটিলা সুবল নিশ্চয়ই জল পিপাসা পেয়েছে, না হলে বারবার কেন পায়ে পড়বে। এই সুবল থাক বাবা, আর প্রণাম করতে হবে না, জল খাবি তো যা, রন্ধনশালায় তো দিদি আছে, সেখান থেকে গিয়ে শীতল জল পান করে আয়। এবার সুবল চিন্তা করছে, সুযোগ পেয়েছি যখন, তাহলে আর দেরি করা যাবে না। তাড়াতাড়ি করে যেই না ভিতরে ঢুকেছে, রাধারানী সুবলকে দেখে অবাক হয়ে গেছে। কিরে সুবল, কেমন আছিস ভাই? তুই ভিতরে ঢুকলি কি করে? হ্যাঁ, কি করে ঢুকলি? আরে আমার এই ঘরে একটা কীট পতঙ্গ ঢুকতে পারে না, আর তুই কি করে ঢুকলি? হ্যাঁ, যাকে যাক, এসেছিস যখন আয় বস। আইসরে সুবল পরাণের ভাই, একই অপরূপ দেখা। কহ দেখি বনে আছয়ে কেমনে, আমারও মরম সভা। কেমনে আমার মরম সভা, আমার পরাণ বধূ ও সে কেমন আছে? আমার পরাণ বধূ সে কেমন আছে? বলে বলে সুবল
দেখি বনে আচ্ছা এ কেমনে আমার মরম সখা ও দেখি বনে আছে কেমনে আমার মরম সখা। সুবল রে তোর সখা আমার বধূ সে কেমন আছে একটিবার বল ভাই, আমার বধূ ভালো আছে তো? কি বলবো তোর কাছে, যখন হইতে শিলার সহিতে বাজিছে মোহন বেনু, যখন হইতে শিলার সহিতে বাজিছে মোহন বেনু, ওই পথের আপদ বনের বিপদ ভাবিতে ভাবিতে মইন, বনের বিপদ ভাবিতে ভাবিতে মইন। সখা হ্যাঁ রে, এই ভাই আমার বধূ সেই যে সকাল বেলা গেছে বনে, তার ওই বেলুর শব্দ শুনে সেই থেকে আমার ওই বনের বিপদ। কারণ কোন বিপদ মা? ওই যে কংস রাজা সর্বদাই কানাইকে বধ করার জন্য নানাবিধ জন্তু পাঠায়, এটাই হচ্ছে রাধানী ভয়। পথের আপদ বনের বিপদ, এই চিন্তা করতে করতে আমার সোনারঙ্গ কালী হলো ভাই। একটিবার বল বল আমার বধূ কেমন আছে? সুবল সখা বলছে এই যে শোনো রাজনন্দিনী ও রাধে, হ্যাঁ রে তোর জন্য তোর বধূ তোকে দেখবার আশায় রাধা কুণ্ডের তীরে বালুরাশিতে গড়াগড়ি যাচ্ছে, তাই তুমি আর দেরি করো না, যাও যাও সময় নষ্ট না করে চলে যাও। সুবল সখাকে বলছে সখা রে, হ্যাঁ ভাই রে, জানিস সুবল আমার মনে কি বাসনা? আমার মনে বাসনা আমি সর্বস্ব ত্যাগ করে, আমার মনে বাসনা আমি আমার বধূর সখা যদি হতে পারি, সর্বদাই আমি তার কাছে থাকতে পারবো। আমি কামনা করিয়া ডুবিয়া মরিব, হইব সহচরে সখা। ওই কামনা করিয়া ডুবিয়া মরিব, হইব সহচর সখা। দীনবন্ধু কহে ও রাধে, সহচর হইলে তুমি সতত পাইবে দেখা। বন্ধু কহে সহচর হইলে পাইবে সতত দেখা। সদা সর্বদাই দেখা পাবে যদি তুমি তার সখা হতে পারো। রাধানী বললেন আমার মনে বাসনা আমি আর রাধা হব না, এবার আমি তার সখা হব। কেন? সখা হলে সর্বদাই আমি তার কাছে থাকতে পারবো। তাই তো কলিযুগে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌর হরি, তাই গৌর হরি বল। সুবল বলছে শোন শোন, এই রাধে আর দেরি করিস না, আর বিলম্ব না করে একটা কাজ কর, আমাকে এখানে রেখে দে আর তুই আমার বেশ পরিধান কর, করে চলে যা গোবিন্দের কাছে। তা যাবো কি করে? এই নে আমার সমস্ত বেশভূষা তুই পর, আর তোর গুলো আমায় দে। তবে সাবধান, একটা কথা বলে রাখি, তুই বধূর কাছে যে আবার যেন আমায় ভুলে যাস না। এই জটিলার ঘর থেকে আমাকে বের করবার ব্যবস্থা করবি, কেমন? নে আর দেরি করিস না, এবার নে বসন গুলো নিয়ে নে। এবার দিচ্ছে মা রাধানী বসন সুবলকে দিচ্ছে, আর সুবলের বসন রাধাকে দিচ্ছে। পরিবারে তরে শাড়ি দিল জড়িয়া, করে শাড়ি দিল আজরিয়া। ওই না পরিবার তরে শাড়ি দিল আজরিয়া। পরিবার তরে শাড়ি দিল আজরিয়া। কোটিতে বাঁধিল ধরি যতন করিয়া, অতীতে বাঁধিল ধরি যতন করিয়া। করের কঙ্কন দিল সুবলের ঘরে, ঘরের কখন দিল সুবলের ঘরে। আবার নিজ করে কহবরি বাঁধিয়া লইল মাথে। ওই নিজ করে কবরি দিয়া লইল মাথে। সিঁদুর উতারি ধরে ওমা কি করলেন? সিঁদুরটাকে তুললেন। আয়নায় যখন নিজেকে সাজাচ্ছে দেখছে, দেখছে কপালে সিঁদুর আছে, তাই সিঁদুরটাকে তুললেন, নিজের কঙ্কন দিলেন সুবলকে, রাধা সাজালেন, আর নিজে সুবলের বেশ পরিধান করলেন। আর কি করলেন বাবা?
সিঁদুর তো তুললেন, ও মা আসতে। হয়তো আপনারা বলবেন যে রাধারানী সিঁদুর তুললে এটা তো অপরাধ না। আগেই বলেছি গোবিন্দ দর্শনের জন্য আপনি যে কাজই করুন না কেন সে কাজে কোনো অপরাধ হবে না। তাড়াতাড়ি করে সিঁদুর তুললো, কিন্তু যুগল পয়োধর বাদী হয়ে গেল। কি করে যাবে? যুগল পয়োধর রয়েছে যে, তাই সুবলকে বলছে ভাই আমার বোধহয় কৃষ্ণ দর্শন হলো না। তাই আজ রাধারানী আমার কি করছে? রাধারানী মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়াকে বললেন মা তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। আর এখন মা যোগমায়া মনে মনে চিন্তা করলেন যে মা যোগমায়া মনে মনে চিন্তা করলেন যে রাধা গোবিন্দের মিলন যিনি ঘটান তিনি তো যোগমায়া। এখন রাধারানী যে যুগল পয়োধর বাদী হয়েছে সেখান থেকে তাকে উদ্ধার করতে হবে। এই বিপদ থেকে উদ্ধার করার জন্য মা যোগমায়া নিজে বাছুরি রূপ ধারণ করে এসে দাঁড়িয়েছে। হরিবল হরিবল। তা আসুন এখানে মা আছেন, আমরা একবার মায়ের গুণগান শ্রবণ করি। হ্যাঁ, জয় নিতাই জয়। মা যোগমায়া, এই যোগমায়াকে একটু বলে নি বাবা। কংস যেদিন অষ্টম গর্ভের সন্তানকে বধ করার জন্য হাত থেকে মানে ছুঁড়ে পাথরে ছুঁড়ে মারতে যায়, তখন হাত থেকে ফসকে গিয়ে উপরে উঠে বলেছিল তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে, তিনি হচ্ছেন যোগমায়া যোগেশ্বরী। আর মা দুর্গা যিনি হলেন মহামায়া। তাই সেই যোগমায়াকে স্মরণ করছেন আজ শ্রীমতী রাধারানী। আসুন আমরা সেই সুযোগে একটা মায়ের গান শুনে নিই। মা আমার মা বিশ্বরূপিণী তুমি মা, অগমা বিশ্বরূপিণী তুমি মা। বিশ্বরূপিণী তুমি মা, ও মা বিশ্বরূপিণী তুমি মা। কত না রূপী লয়ে কত না লীলা করো, কত যে রূপ লয়ে কত যে লীলা করো। কত না রূপী লয়ে কত না লীলা করো। হরি বল। কত না রূপ লয়ে কত যে লীলা করো। তুমি কত না রূপে লয়ে, তুমি কত যে লীলা করো। সকলই তোমার মহিমা মা। বিশ্বরূপিণী তুমি মা, ও মা বিশ্বরূপিণী তুমি মা। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো। সর্বমঙ্গলে সব দুঃখ হরণে পাও তুমি কত
দুঃখ হরণে পাও তুমি কত যাতনা মা গো সর্বমঙ্গলে সবই দুঃখ হরণে পাও তুমি কত যাতনা। তুমি জানে কৃপা করে জানাও জানিতে পারে তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে ও বাবা, আমার মা গো, ও মা গো। তুমি যার কৃপা করে জানাও জানিতে পারে সকলে তোমার মহিমা বিশ্বরূপিণী তুমি মা ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা বিশ্বরূপিণী তুমি মা বিশ্বরূপিণী তুমি মা বিশ্বরূপিণী তুমি মা ও গো মা, বিশ্বরূপিণী তুমি মা। জয় রাধে জয় রাধে। আজ শ্রীমতী রাধারানী আমার মা যোগমায়াকে স্মরণ করা মাত্রই মা যোগমায়া বাছুরি রূপ ধারণ করে এসে যেই না দাঁড়িয়েছে সুবল বললেন এই কানা আহা এই রাধে, যার জন্যই এখানে আসা মানে বাছুর হারিয়ে গেছে এই কথাটা বলেই আমি এসেছি। আর এই কথা বলে যখন এসেছি আর এই দেখ, মা যোগমায়া যোগাযোগ ঘটানোর জন্য তাড়াতাড়ি করে নিজে বাছুর হয়ে তোর সামনে এসে দাঁড়িয়েছে, তাহলে আমার কথার সঙ্গে আর কাজের সঙ্গে মিলে যাচ্ছে। আর দেরি না করে এবার বাছুরটাকে চেপে ধরে তুমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাও, না হলে কিন্তু কৃষ্ণ তোমার জন্য তোমার কথা ভাবতে ভাবতে এবার কিন্তু প্রাণটাই হারিয়ে ফেলবে। তাই আর দেরি করো না, এবার গোবিন্দ দর্শনে যাবার জন্য রাধারানী আমার মুখরি নিরপি মুখ সিঁদুর উতারি বাঁধিল বিনোদ চূড়ায়ালায় কবরী, সুন্দর করে কবরী বেঁধে নিয়ে এবার সুবলে রাখিয়া ঘরে করিল বয়ান দীনবন্ধু দাস কহে পদযুগ গান। এবার যাচ্ছে, যাত্রা করছে শ্রীমতী রাধারানী সুবলের বেশে। এখন যেই না যাত্রা করবে শাশুড়ির অনুমতি নিতে হবে তো। এখন যেই না ছুটে গিয়ে প্রণাম করে বলছে মাউই মা, তাহলে এবার আমি আসি। যেই না বাবা কোলের মধ্যে বাছুর দেখেছে কুটিলা বলছে আয় সুবল। রাধারানী কিন্তু দাঁড়িয়ে আছে বাছুর নিয়ে, জটিলা চিনতে পারেন। এই সুবল শোন না, বাছুর পেয়েছিস? কোথায় ছিল রে? সুবলের বেশে রাধারানী বলছে কেন, তোমাদের গোয়াল ঘরে ছিল। আমাদের গোয়াল ঘরে? ছি 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 ছি, লজ্জার ব্যাপার, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ রে, তোকে একটা কথা বলবো, তুই তো আমাদের বাড়ির একজন অতিথি তাই না? রাধারানীর বউ মানে কি তুই আমাদের বাড়ির আত্মীয়। হ্যাঁ শোন না একটা কথা বলি, আই সুবল, এই যে তুই আমাদের গোয়াল ঘরে তোদের বাছুর পেয়েছিস এটা যেন কাউকে বলিস না কেমন? তাহলে লোকে কি বলবে বল দেখি, ভাববে আমরা বোধহয় তোদের বাছুরটাকে চুরি করেছি। সুবলের বেশে রাধারানী মনে মনে চিন্তা করছে, যাক চিনতে যখন পারিনি তাহলে এই সুযোগে আমি একটা শর্ত করে নি। কি বলছে? বলছে শোনো, তোমাদের গোয়াল ঘরে বাছুর পেয়েছি এ কথা আমি কাউকে বলবো না, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? এই যখনই আমার জল পিপাসা লাগবে এত জেরাজেরি না করে আমাকে মানে মানে যদি জল খেতে দাও, তাহলে কিন্তু আমি তোমাদের গোয়াল ঘরে বাছুর পেয়েছি এ কথা আমি কাউকে বলবো না। কুটিলা চিন্তা করছে বাবা মান সম্মানটুকু থাক, না না রে, তোর যখন জল পিপাসা লাগবে তুই তখনই আসবি। হ্যাঁ আমরা বলছি তখনই আসবি, জল খেয়ে যাবি আর
আমরা তোকে কোনো প্রশ্ন করব না, কেমন? এবার যা, তবে শোন, মাথায় রাখিস আমাদের মান সম্মানটুকু বাঁচাস, কারণ তুই তো আমাদের বাড়ির অতিথি, তাই না? হ্যাঁ, আর সুবল, যা, সাবধানে যাবি। তবে আর একটা কথা আছে। কি? এদিকে আয়, কাছে ডেকে বলছে, শোন না, তোদের বন্ধু ওই যে চোর, নন্দ মহারাজের গেলে ছোড়াটা, হ্যাঁ, ওকে একটু বলিস তো আমাদের এই বইয়ের নামটা ধরে যেন বারবার না ডাকে। সুবল বেশে রাধারানী বলছে, জানো ও কুটিলা, এই আমি যখন ওর পাশে থাকি না, তখন আর নাম ধরে ডাকে না, আমি যখনই ওর পাশ থেকে সরে যাই তখনই আমার নামটা ধরে ডাকে। ও তাই বুঝি? তুই ওর পাশে থাকলে বাঁশি বাজায় না? না, আমি যখনই সরে যাই তখনই বাঁশিটা বাজায়। আচ্ছা, তাহলে আমি তোকে আশীর্বাদ করছি, তুই সঙ্গ ছাড়া হবি না রে, ছাড়া হবি না রে, সঙ্গ ছাড়া হবি না রে, সঙ্গ ছাড়া হবে না রে। এই আশীর্বাদ দিলাম তোরে, সঙ্গ ছাড়া হবি না রে। বলে আসিবা দিলাম তোরে, এ যুগে নয় যুগে যুগে, হরি বল হরি বল। বলে যুগে নয় যুগে যুগে, সঙ্গ ছাড়া হবে না রে। অজান্তেই আশীর্বাদ করে দিল যে তুই যেন সঙ্গ ছাড়া হোস না, কারণ সঙ্গ ছাড়া হলেই তো কানায় বাঁশি বাজাবে। তাই তুই যদি পাশে পাশে থাকিস তাহলে আর কানায় বাঁশি বাজাবে না, তাই না? রাধারানী মনে মনে শান্তি পেল, আর মনে মনে ভাবছে, মাগো তুমি অজান্তেই আমায় আশীর্বাদ করলে আমি যেন আমার বধূর সঙ্গ ছাড়া না হই। হরি বল হরি বল। বেশ, তাহলে যা, সাবধানে, আর মনে রাখিস যখন জল খেতে ইচ্ছা হবে চলে আসবি, কিন্তু বাছুরটা যে আমাদের এখানে পেয়েছিস কাউকে যেন বলিস না। ঠিক আছে, বলবো না, চিন্তা নেই। শর্ত করে নিয়ে এবারে যাচ্ছে গোবিন্দ দর্শনে মা জয়নিদায়। তা যাচ্ছে যখন, একবার আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে রাধারানীর সাথে সাথে যাব। হ্যাঁ, দেখি সবাই হাত তুলো। যেতে হবে তো গোবিন্দের কাছে, হ্যাঁ? তা চলুন, না হলে যুগল দেখবো কি করে? দেখি হাত তুলো, কার কার হাত আছে দেখি। ওমা হাত আছে? বেশ, তাহলে এবার তুলুন, সবাই তুলুন। এবার সবাই মিলে হাতে তালি দিয়ে আমার সঙ্গে গাইতে হবে। হ্যাঁ, যা রাধে বলুন। হাত নামালে হবে না, হাত তুলতে কষ্ট হচ্ছে। হরি বল হরি বল। মনে মনে চিন্তা করছে, এত কষ্ট করে কি করতে তুলবো। দেখুন, হাতে তালি দিয়ে এই দু বাহু তুলে যদি কেউ হাতে তালি দেয়, এর অনেক উপকার আছে। উপকারগুলো একটু বলে দেব, তাহলে ভালো কাজ হবে। শুনুন। আচ্ছা, হাতটা নামা। হাত তুলে হাতে তালি দিয়ে হরিনাম করলে তার কি কি উপকার আছে দেখুন। যদি কেউ দু হাত তুলে হাতে জোরে জোরে হাতে তালি দিয়ে হরিনাম করে, তাতে কি হয়? আমাদের অলসতা জড়তা কেটে যায়। আর কি হয়? দু হাত তুলে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। হ্যাঁ, এই দুটো গুণ, মানে দুটো উপকার। আর একটা উপকার আছে কি? তাই এবার আমরা সবাই মিলে একবার দেখবো কে কে চান আমার গোবিন্দের কৃপা। দুবাহু তুলে প্রাণের সমস্ত জড়তা দূরীভূত করে আত্মনিবেদন করে একবার জোরে জোরে হাতে তালি দিয়ে সবাই মিলে গাইবে। রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল। রাধে 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 বল, রাধে 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 বল। ও বল রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি। আপনারা সবাই মিলে জোরে জোরে রাধে রাধে বলবেন, আর আমি একটা একটা জায়গার নাম বলবো। দেখে হাত তুলুন। হাত না তুললে মনের জোর আসবে না। হ্যাঁ, বৃন্দাবন কি, যমুনা মাই কি,
কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাসবন কি, মধুবন কি, নিধুবন কি, লৌহবন কি, ধূম্রবন কি, তমালবন কি, কেশিঘাট কি, বংশীবট কি, মোহনবন কি, মাধবীবন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे राधे 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 ओ राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। राधे 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 बोल। जय राधे सब जय राधे जय राधे হমা সমস্ত বাধা অতিক্রম করে এবার আমার রাধা রানী যিনি সুবলের বেশ পরিধান করে যাচ্ছে ছুটতে ছুটতে কোথায় রাধা কুণ্ডে আর এদিকে গোবিন্দ আমার রাধা কুণ্ডের তীরে ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর এদিকে রাধা যাচ্ছে মহাজন বললেন দেখো সুবলের বেশে গড়ি উদ্দেশ্য করিতে হরি বলে রমেশে গরি উদ্দেশ্য করিতে হরি সুবলের বেশে গরি উদ্দেশ্য করিতে হরি বলে রমেশে গরি উদ্দেশ্য করিতে হরি উপনীত গহন কাননে আরে উপনীত গহন কাননে আহা মন্দ মন্দ বলে বলে ধারা বহে দু নয়নে ওই না মন্দ মন্দ বল বলে ধারা বহে দু নয়নে হরি হরি সদায় বদনে এখন শ্রীমতী রাধারানী আমার কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে যেই না এসেছে মা আর গোবিন্দ তো ধুলায় গড়াগড়ি দিচ্ছিলেন হঠাৎ কি হলো কৃষ্ণ ছিল হেঁটে মুখে বদন তুলিয়া দেখে ওই না কৃষ্ণ ছিল হেতে মুখে বদন তুলিয়া দেখে সুবল ফিরিয়া আইল পারা আর সুবল ফিরিয়া আইল পারা গো সুবলকে দর্শন করে গোবিন্দ আমার আবার ধুলায় গড়াগড়ি দিচ্ছে মানে আবার মূর্ছা গেছে সুবলকে দেখেছে মানে রাধানীকে চিনতে পারেনি মা হ্যাঁ ভেবেছে সুবল ফিরে এসেছে এখন সুবলকে দেখে কি বলছে জিজ্ঞাসা করছে আয় সুবল সুবল রে তুই ফিরে এলি কেন বল যে কাজে তোকে পাঠিয়েছিলাম রাধারানী কোথায় বলে রাধা কোথায় ও মা সুবল রাধারানী মনে মনে চিন্তা করছে তুমি আমায় চিনতে পারলে না বধূ তুমি আমায় চিনতে পারলে না অবধূ তুমি যখন আমায় চিনতে পারলে না তাহলে এই সুযোগে আমি তোমায় একটু পরীক্ষা করে দেখি তুমি কাকে বেশি ভালোবাসো হরি বল আমাকে না চন্দ্রাবলীকে আমাকে বেশি ভালোবাসো না চন্দ্রাবলীকে সুযোগ পেয়ে শ্রীমতী রাধানী বলছে এই কানা কানাই রে গিয়েছিলাম ভাই তোর কথা মতো যাওয়াতে কিন্তু কি হলো জানিস কোনো উপায় পেলাম না আনতে পারিনি তাকে কি করব বল তবে হ্যাঁ মনে চিন্তা করলাম যে খালি হাতে ফিরে যাব তা রাধার ঘরে না হয় যেতে পারলাম না তো আসার সময় ভাবলাম একেবারে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে একবার ঘুরে যাই হরি বল হ্যাঁ তা ওই আমি ভাবলাম
রাধাকে না হয় নাই বা পেলাম, তা চন্দ্রাবলীর কাছে আমি বলেছি, চন্দ্রাবলী আমায় বলল বেশ, যদি বধূ আজ্ঞা করে আমি বধূর কাছে যাব। তা শোন শোন, হ্যাঁ রে ভাই, আমি গিয়েছিলাম চন্দ্রার কাছে, তা তুই যদি আজ্ঞা করিস তাহলে আমি চন্দ্রাকে নিয়ে আসতে পারি। বল শোন, তুই যদি বলিস তাহলে আমি আনবো তাকে, হ্যাঁ বল। যেই না বলেছে গোবিন্দ মনে মনে চিন্তা করছে, হ্যাঁ রে, আমি আনতে বললাম রাধাকে আর তুই এখন চন্দ্রার কথা শোনাচ্ছিস। তুই চন্দ্রার কথা শোনাচ্ছিস, কারোর যদি পিপাসা পায় তার সামনে এক খণ্ড আগুন এনে দিলে কি তৃষ্ণা নিবারণ হয়? সুবল বলছে বল বল তাড়াতাড়ি বল, কি করব বল, কি করব বল। যদি বলিস তাকে আমি তাহলে চন্দ্রাবলীকে নিয়ে আসি। যাওয়ার আসার সময় চন্দ্রাবলীর কুঞ্জ থেকে ফিরে এলাম, বলে তোকে আর আনতে হবে না, আমি এই প্রাণ আর রাখবো না, আমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করব। এত বলি গোবিন্দ আমার জলে ঝাঁপ দিতে গেল, আর এদিকে শ্রীমতী রাধারানী বাছুর কোলে করে নিয়েছিল তো বাবা, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, এত বলি গোবিন্দ জলে ঝাঁপ দিতে গেল, বলি গোবিন্দ জলে ঝাঁপ দিতে গেল, বাছুরিতে জিয়া ধরি বধূ কোলে নিল, ধনী বধূ কোলে নিল, ছুরিতে জিয়া ধরে বধূ কোলে নিল, রাধা মরতে তোমায় হবে না, নানা মরতে তোমায় হবে না, রাধা মরতে তোমার হবে না, নানা মরতে তোমায় হবে না, এই তো তোমার রাধা এসেছি, মরতে তোমায় হবে না, এই তো তোমার রাধা এসেছে, বলি এসো এসো পরাণ বধূ, এই তো তোমার রাধা এসেছে, বলিয়েছে পরাণ বধূ, এই তো তোমার রাধা এসেছে, নানা মরতে তোমায় হবে না, না মরতে তোমায় হবে না। রাধারানী বুঝতে পারলেন না যে চন্দ্রার কথা বলেও কাজ হলো না, হ্যাঁ তাহলে বধূ শুধু আমায় ভালোবাসে। কিন্তু হঠাৎ সুবলের বেশে রাধারানীকে দেখে হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, কিরে সুবল কোথায়? রাধে তুমি এসেছো, সুবল কোথায়? সে আর কোথায়, সে তো যাবটে জটিলা ভবনে একেবারে নতুন বউ সেজে বসে আছে। কি বললি? তুমি ওকে ওই জটিলার ঘরে রেখে এসেছো? কি করব বলো বধূ, এই তোমাকে দেখবার জন্য আমাকে তার বেশভূষা দিয়ে সাজিয়ে পাঠিয়ে দিয়েছে, আর সে রাধার বেশ পরিধান করে জটিলা কুটিলার বৌমা হয়ে ঘরে বসে আছে। সর্বনাশ, এখন উপায় কি? কি করে তাকে বাহির করা যায়? এদিকে সুবলের অবস্থা কি দেখুন মা, সুবল তো বাবা রন্ধনশালায় বসে আছে ঘোমটা টেনে, আর মনে মনে চিন্তা করছে, রাধে এ যে বড় কত যন্ত্রণা রে, আজ আমি বুঝতে পারছি। একবার যদি এই রান্নাঘর থেকে বেরোতে পারি, জীবনে কোনোদিন আমি আর রাধা সাজতে চাইবো না। আজ বুঝেছি রায়, তোর কত যন্ত্রণা, সারাক্ষণ এই রন্ধনশালায় চার দেওয়ালের মধ্যে বাঁধা থাকা। বাপরে বাপ, একবার যদি বেরোতে পারি আমি আর জীবনে কোনোদিন রাধা সাজবো না। কিন্তু রায়, তুই যে গেলি, কই আমাকে এখান থেকে বার করার কোনো ব্যবস্থা তো করলি না। বধূকে পেয়ে কি তুই আমাকেই ভুলে গেলি? আমি এখন বেরোবো কি করে? তাড়াতাড়ি করে ক্ষমা গোবিন্দ আমার সুবলের অন্তরের কথা বুঝতে পেরে মা যোগমায়াকে স্মরণ করলেন। এখন মা যোগমায়া যোগেশ্বরী লীলার সহায়কারিণী, সুবলকে তো বাহির করতে হবে। হ্যাঁ, সুবলকে কি করে বাহির করবে? তাড়াতাড়ি করে মা যোগমায়া, মহামায়া ভগবতী দেবী, তিনি তাড়াতাড়ি করে ললিতাকে কাছে ডেকে সব কথা বললেন। ললিতা, যেমন করে হোক সুবলকে ওই জাবর থেকে বাহির করতে হবে। এবার ললিতা কি করলো, তাড়াতাড়ি করে কুন্দলতাকে ডাকলেন। কুন্দলতাকে বললেন, শোনো কুন্দলতা, তুমি দেরি করো না, রন্ধনশালায় চলে যাও, সেখানে গিয়ে রাধারানীকে বাহির করে নিয়ে এসো। করিব। এবারে ললিতার কথা শুনে কুন্দলতা যায়, ললিতার কথা শুনে কুন্দলতা যায়,
কলসিটি কক্ষে লয়ে জল আনিবার ছলা কলসিটা কক্ষে করে জল নিবার কলসি কক্ষে নিয়ে কুন্দলতা যাবটে গেছে। এখন কুন্দলতাকে কিন্তু জটিলা কুটিলা ভালো সম্মান করে, ভালোবাসে, মানে। এখন কুন্দলতা সখী গিয়ে বলছে জটিলাকে, শোনো শোনো, রাধারানী সারাক্ষণ ওই রন্ধনশালায় থাকে, মনটা একই জায়গায় থাকতে থাকতে কখনো না কখনো তার মনটা তো খারাপ হতেও পারে। তো একটা কাজ করো, একটুখানি এক কাজ করো, তোমার বৌমাকে আমার সঙ্গে পাঠিয়ে দাও, তাহলে একটু বাইরের হাওয়াটাও পাবে, মনটাও ভালো থাকবে। তা আমি তো যাচ্ছি জল আনতে, তা তোমার বৌমাকে একটু আমার সঙ্গে পাঠিয়ে দাও। জটিলা বলছে ঠিকই বলেছো কুন্দলতা, তাহলে তুমি এক কাজ করো, আমার বৌমাকে নিয়ে যাও, গিয়ে আমার বৌমার একটু হাওয়া বদল করে নিয়ে এসো, মানে একটু বাইরে থেকে ঘুরে আসলে আমার বৌমার মনটাও ভালো থাকবে। এবারে জটিলা বলছে বউকে, রাধারানীকে, এই যে বউ, ও বৌমা শোনো, কুন্দলতার সঙ্গে গিয়ে একটু জল নিয়ে এসো, যাও। যমুনাতে জল আনিতে জটিলা কহিল, চাতুরি করিয়া কুন্দ রাধারানীকে বাহির করিল। হরি বল। চাতুরিতা করে যেই না বাহির করেছে, কলসিটা কক্ষে নিয়ে মা ধীরে ধীরে এবার যাচ্ছে যমুনার দিকে, জল আনতে যাচ্ছে, আর গুনগুন গুনগুন করে গাইছে। কি গাইছে? আমরাও একবার একটু গাইবো, রাধা নাম করবো। হ্যাঁ, রাধার নাম জপ করছে, কারণ রাধা ছাড়া উদ্ধারের আর রাস্তা নেই, তাই রাধা নাম গাইতে গাইতে যাচ্ছে। সবাই যাচ্ছে দল বেঁধে জল আনতে। কিশোরী কুচিয়া এসা, কিশোরী মানে কে? কিশোরী মানে রাধা। इंतजाम हो जाए हो किसी कुछ ऐसा इंतजाम हो जाए कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ, किशोरी कुछ, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए किसी कुछ ऐसा इंतजाम हो जाए राधा रानी की जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি বলছে সুবল? বলছে যাবে গিরতে হয়ে, মানে আমি যখনই বিপদে পড়ে তোমার নাম স্মরণ করেছি, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো। যাবে গিরতে হয়ে मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, हो जब गिरते हुए मैंने तेरा नाम लिया है और राधे तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है, तू गिरने न दिया, तूने मुझे थाम लिया है। किशोरी कुछ, किशोरी कुछ, किसी कुछ ऐसा इंतजाम हो जाए किसी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे সবাই মিলে একবার হাত তুলে
सर कुछ ऐसा इंतजाम हो जाए, हो जाए इंतजाम हो जाए। কি বললেন? হরি বল হরি বল হরি বল হরি হরি। রাধা নাম জপ করতে করতে যাচ্ছে, এখন যমুনার ঘাটে এসে যেই নামা যমুনায় জল নিতে যাবে কুন্দলতা, এমন সময় দেখছে কি তাড়াতাড়ি করে সুবল মাথা থেকে ঘোমটাটা খুলে দিয়েছে। আর যে ঘোমটা খুলেছে সঙ্গে সঙ্গে ডাকছে, ও কুন্দলতা, চেয়ে দেখো তো আমি কে। এ কি সুবল, তুমি এখানে কি করে এলে? সুবল বলছে, আর সে কথা বলে, সে বিরাট বড় কাহিনী গো। হ্যাঁ শোনো, আমি সুবল জটিলার রান্নাঘরে ছিলাম, আর আমি যাচ্ছি না। কুন্দলতা বলছে, আচ্ছা ভিতরে ভিতরে এত কিছু ঘটে গেছে, হ্যাঁ তা তো আমি বুঝতে পারিনি। শোনো শোনো, এখন যদি তোমাকে আমি ঘরে নিয়ে না যাই তাহলে সর্বনাশটা আমারই হবে, আমার রক্ষে থাকবে না। তাই শোনো অসুবল, আমার অত কিছু দেখার দরকার নেই, তুমি বাবা ঘোমটা দাও, দিয়ে জলটা নিয়ে আমার সঙ্গে চলো। সুবল বলছে, মাথা খারাপ, আর আমি যাবো এই জটিলার ঘরে প্রাণ থাকতে? আমি আর যাবো না, যার ঘরে বাবা সেই যা, আমি আর যেতে রাজি নেই। আমার উচিত শিক্ষা হয়েছে, রাধার যে কত জ্বালা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি, তাই যার রন্ধনশালায় সেই যাক, আমি আর যাচ্ছি না। এই বলে সুবলে ছুটতে ছুটতে যাচ্ছে, আর কুন্দলতা বলছে, বলে অসুবল, সর্বনাশ, আমি জটিলাকে বলবো কি? বলে যাচ্ছ কোথায়? সুবল তাড়াতাড়ি করে রাধার কাছে এসে বলছে, রাধে তুই আর দেরি করিস না, বসনগুলো নিয়ে তাড়াতাড়ি জল নিয়ে ঘরে ফিরে যা। হরি বল। এদিকে সখীরা বলছে, হ্যাঁ রে রাধে, তুই তোর বধূকে পেলি, বধূর কাছে এলি, একবার বধূর পাশে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। রাধা গোবিন্দের যুগল দর্শন করছে মা। জয়নিতা এখনো যাবেন না, সময় এখন অনেক দেরি। এখন রাধা গোবিন্দের যুগল আমরা সবাই দেখছি, সবাই দেখে নিন। রাধা গোবিন্দের যুগল হওয়ার পর এবার রাধানি কি করলেন? নিজের বেশভূষা সুবলের দিল, আর সুবলের বেশভূষা আপনি পরিল, মানে নিজে পরিলেন আর নিজের গুলো সুবলকে দিয়ে দিল, মানে যেটা সুবলের সেটা সুবল পেয়ে গেল। এখন সুবল থেকে গেল গোবিন্দের কাছে, আর আমার রাধা রানী তাড়াতাড়ি করে ঘোমটা টেনে ওই কলসি করে জল নিয়ে কুন্দলতার সঙ্গে ঘরে ফিরেছে। তাই গৌর হরি বল। এখন কুন্দলতা মনে মনে চিন্তা করছে, এত সুন্দর লীলা হলো, হ্যাঁ আমি একা একা কেন আনন্দ পাবো? ঘটনাটা একবার জটিলা কুটিলাকে বলতে হবে। হরি বল হরি বল। এখন কুটিলার কাছে গিয়ে বলছে, এই যে ও কুটিলে, বলি শোনো, তোমাদের ঘরে কে আছে জানো? আমার সঙ্গে জল আনতে গিয়েছিল, সে তোমাদের ঘরের বউ নয়, তোমাদের ওই যে কেলে ছোড়া গো, নন্দ বেটার ছেলে কেলে ছোড়া কৃষ্ণ, তারই সখা সুবল। সুবল কি কি বললে? সুবল এত মিষ্টি মিষ্টি কথা বলে রান্নাঘরে ঢুকে বউটাকে বের করে নিজে বউ সেজে বসে আছে, এই ছিল মনের ভাবনা। বেশ, জটিলাকে বলছে, যে শুনলি তো, চোখে না হয় দেখিস না, কানে তো শুনিস, আমি তো কিছু বললেই তো সহ্য হয়। কি যে খাইয়েছে বউটা, হ্যাঁ ঘন ঘন প্রণাম করা আর জল খাওয়ার নাম করা, বউটাকে তাড়িয়ে দিয়ে নিজে ঘরের মধ্যে বউ সেজে বসে আছে। কুটিলা তাড়াতাড়ি করে এসে দরজায় শিকল দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বলছে, থাক তুই ঘরের মধ্যে, পরের ছেলের শাসন পরে হবে, আগে বাড়িটাকে দেখে আসি। এবার দুইজনে যাচ্ছে, নিতাই গৌর হরি বল হরি বল। এখন দুইজনে যখন যাচ্ছে, দূর থেকে সুবল দেখছে যে জটিলা কুটিলা আসছে, তাড়াতাড়ি করে
ভগবানের কি মধুর লীলা দেখুন মা। হ্যাঁ, এখন সুবল দেখছে জটিলা কুটিলা আসছে, এখন জটিলা কুটিলাকে দেখে আস্তে আস্তে এত কথা কেন বলছে, সুবল দেখছে যখন ওরা আসছে তাহলে একটু বেশ ভালো মতো করে জটিলা কুটিলাকে উচিত শিক্ষা দিতে হবে। তাড়াতাড়ি করে সুবল কি করেছে, ওই কৃষ্ণের গলাটা জড়িয়ে ধরে বলছে, বধূ ও বধূ, বধূ গো ও বধূ, শোনো না বধূ, আমি আর জটিলার ঘরে যাব না, আমি আর যাব না কুটিলার ঘরে। ওই রায় কুটিলাকে শুনিয়ে বলছি কিন্তু মা কথাটা। হ্যাঁ, বলছে বধূ গো আমি আর যাব না, ওই যাবটে জটিলার ঘরে আমি আর যাব না বধূ। এখন কুটিলা জটিলাকে বলছে, এই মা শুনতে পাচ্ছিস, কত বড় সাহস, হ্যাঁ কত বড় সাহস, দেখ পরের বউটাকে নিয়ে কি ভাবে, আহা ছি 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 ছি, লজ্জা শরমের মাথা খেয়েছে, পরের বউকে জড়িয়ে ধরে বসে আছে। আর এদিকে গোবিন্দ দেখছে, যাক কুটিলা যখন চিনতে পারছে না, কুটিলা সুবল আমাকে জড়িয়ে ধরে বধূ বধূ করছে কেন, সুবল আমাকে ডাকে বন্ধু সখা কানাই, হঠাৎ করে বধূ বধূ এই কথাটা কেন বলছে? নিশ্চয় জটিলা কুটিলাকে দেখানোর জন্য, তাই না? ঠিক আছে, তাহলে আমি একটু বেশি করে দেখাই। তাড়াতাড়ি করে গোবিন্দ গলাটা জড়িয়ে ধরে বলছে, রায় ও রায়, রায় আমি তোমাকে কোনোদিন আর জটিলার ঘরে পাঠাবো না, কখনো পাঠাবো না, তুমি শুধু আমার, তুমি শুধু আমার আর আমার। ছি 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 ছি, কত বড় সাহস দেখেছো মা, হ্যাঁ এত বড়, ছি 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 ছি। এই কুটিলা ছুটে গিয়ে কি করেছে, ওই সুবলের কাপড়টা এক পাশ থেকে ধরেছে, কাপড়টা ধরে কি বলছে, কাপড়টা ধরে টানছে, কাপড় ধরে কি বলছে, আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, আয়না ঘরে, সুবলের কাপড় ধরে বলছে, ঘরের লোক আয়না ঘরে, ওই ঘরে লক্ষ্মী আয়না ঘরে। বাবা এখন কুটিলা কাপড় ধরে টানছে, আর গোবিন্দ চিন্তা করছে বেশ ভালোই তো জমে গেছে ব্যাপারটা, তাহলে আরো যাতে জমে যায় সে ব্যবস্থা করতে হবে। গোবিন্দ এবার কি করেছে, সুবলের আরেক দিক থেকে কাপড় ধরেছে, কাপড় ধরে কি বলছে, যেতে দেব না, যেতে দেব না, যেতে দেব না, ঘরের লক্ষ্মী যেতে দেব না, আমার রাধার যেতে দেব না, আমার রাধার যেতে দেব না। একজন বলছে ঘরে আয়, একদিক থেকে টানছে, আর একজন বলছে যেতে দেব না, আর দুই দিকের টানা পড়া করতে দেখে হঠাৎ কি হলো মা, ধীরে ধীরে সুবলের, গোবিন্দ দেখছে তাই তো এবার আমাকে ছেড়ে দিতে হবে, টানাটানি করতে করতে গোবিন্দ যেই ছেড়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে কি হলো, ঘুরিতে ঘুরিতে ওই কাপড়টা খুলে গেল। নিতাই গৌর হরিবল হরিবল। 10 মিনিট লাগবে না, আমি এক্ষুনি দিচ্ছি। যেই না কাপড়টা খুলে গেছে আর সুবলের সেই দিগম্বর বেশ দর্শন করে কুটিলা মনে মনে আহা ওই সুবলকে দেখে বলছে, ছি 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 ছি, এ আমি কি দেখছি, আহা আরে আরে সুবল, আমি হলাম বাল্য বিধবা, অল্প বয়স আমার, তুই এ কি দেখালি আমায়, ছি 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 ছি। শ্রীমৎ আহা গোবিন্দ বলছে, শোনো কুটিলা, নিতুই নিতুই আমরা এই বনের মাঝে নানাবিধ খেলা করি, আর তোমরা মনে করো তোমাদের বউ বোধহয় আমাদের কাছে আসে, শোনো আর কখনো যেন আসবে না, মনে থাকবে। বলছে আমার ঘাট হয়েছে, আমি আর কখনো আসবো না, আমার ভুল হয়ে গেছে। এই বলে জটিলা কুটিলা চলে গেল, আর সুবল গোবিন্দের কাছে রইলেন। নিতাই গৌর হরিবল হরিবল। আমরা দর্শন করলাম রাধা গোবিন্দের মধুর মধুর লীলা, সবাই মিলে আমরা একবার গাইবো, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল,
রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল রাধে রাধে বল কৃষ্ণ কৃষ্ণ বল জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় কৃষ্ণ রাধে জয় কৃষ্ণ রাধে জয় কৃষ্ণ জয় রাধে জয় রাধে শ্যাম। আমরা একটা ভজন শুনবো ভক্ত অনুরোধে সবাই মিলে একটা ভজন শুনবো, যেহেতু দল এসে গেছে একটা ভজন শুনেই আমরা লীলাকে বিশ্রাম রাখবো। আচ্ছা, কমিটির ভক্তগণের অনুরোধে আমরা এই ভজনটা শুনবো, সবাই মিলে একসঙ্গে আনন্দ করব। রাধে তেরি চরণে আচ্ছা जो धूल मिल जाए बोलिए सच कहते हो राधे मेरी जन्म सफल होए जाए রাধে রাধে এখন কেউ আসবেন না। রাধে রাধে জাপা করো কৃষ্ণ নাম রস পিয়া করো राधे 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 कृष्ण नाम रस पिया करो राधे राधे राम राधे राधे राम राधे राधे राम जापा करो कृष्ण नाम रस पिया करो राधे 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 करो कृष्ण नाम रस पिया करो राधा रानी है महारानी महिमा के सब जग जाने महिमयन की सब जग जाने महिमयन की बोलिए राधा रानी की कृपा वृष्टि बरसाया करो राधे राधे नाम जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो भोली भाली सिद्धि साधी वो है सबसे प्यारी नारी ओही सबसे प्यारी नारी बोलिए राधा रानी की चरण में शीश झुकाया करो राधे राधे नाम जपा करो राधे राधे नाम जपा करो कृष्ण नाम रस पिया करो राधा देगी तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति मिलेगी तुमको कृष्ण का भक्ति बोलिए राधा रानी की चरण में प्रीति किया करो राधे 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 जपा कृष्ण नाम रस पिया करो कृष्ण नाम रस पिया करो। जय राधे श्याम एक बार सबाई मिले बोलबो जय राधे राधे जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल राधे राधे बोल कृष्ण कृष्ण बोल जय राधे राधे बोल कृष्ण कृष्ण बोल
যশোর প্রেমানন্দে হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল পঞ্চা কল্পতরু বৈষ্ণবা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ জয় রাধে জয় জয় জয়।